আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট সবার কাছে, যারা ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কিচেনটা যদি গুছানো থাকে তাহলে নিজের মনের কাছেই কিন্তু প্রশান্তি লাগে, রান্নাঘরে কাজ করতেও ভালো লাগে। তো রান্নাঘরে কাজের শুরুর আগে আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম, যদিও গুছানোই ছিল। তো বাচ্চারা একটু আটা ফেলেছিল, ওগুলা মুছে নিলাম। বিকালবেলা নাস্তার জন্য নুডলস রান্না করছি। নুডলসটা একটু বেশি করে নিয়েছি যেন বাচ্চারা এখন খেতে পারে আর কালকে টিফিনে দিয়ে দিতে পারি। বাচ্চাদের টিফিন নিয়ে সকালে একটা টেনশন থাকে যে কি টিফিন দিব, আর নাস্তা রেডি করা, তারপরে হাজব্যান্ডের জন্য লাঞ্চ রেডি করে দেয়া। তো এরপরে আর টিফিনটা রেডি করে দেওয়ার সুযোগটা একটু কম থাকে, যার জন্য আমি আগেই করে রাখি। সকালে ওভেনে গরম করে ওদেরকে দিয়ে দিব। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পথে পুরি নিয়ে এসেছে। পুরিটা খুব মজা ছিল, আর এই যেখান থেকে এনেছে এইখানের পুরিটা ভীষণ মজা হয়, যার জন্য আমার হাজব্যান্ড মাঝে মধ্যেই নিয়ে আসে আমাদেরকে খাওয়ায়। তো আমরা সবাই মিলে এখন পুরি খাবো। পুরির সাথে ডাল আর পুদিনা সস দিয়েছে। পুদিনা সসটা কিন্তু খুবই মজা, আমার কাছে ভীষণ মজা লাগে। পুরি খাবো আর চা খাবো না তা হয় না, এটা আমার কাছে মনে হয়। পুরি চায়ে ডুবিয়ে খেতে আমার কিন্তু ভীষণ মজা লাগে আর ভীষণ পছন্দের একটা জিনিস। নাস্তা শেষ করে এরপরে চলে এসেছি কিচেনে। তো রান্না বসিয়ে দিয়েছি রাতের জন্য। সবজি দিয়ে মাছ রান্না করব। এই ধরনের রেসিপি আমার বাসায় খুব কম হয়, যদিও দেশীয় খাবার আমরা সব সময় সবাই খাই, কিন্তু আমার হাজবেন্ড পছন্দ করে না। আর আজকে রান্না করার কারণ, আজকে 2 পদের মাছ রান্না করব, যার জন্য একটা এইভাবে রান্না করছি। আর রূপচাঁদা মাছ ফ্রাই করব, তো ওইটা দিয়ে সে খেতে পারবে আর আমরা দুইটাই খাবো, এই আর কি। পাশের চুলায় আমি পটল ভাজি বসিয়ে দিয়েছি। পটলটা আগে থেকেই লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। মাছ রান্নাটা হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল রেখেছি। আর পটল ভাজি হয়ে গিয়েছে। পটল ভাজিতে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ এটা ভেজে দিয়ে দিব। ইচ্ছা করলে এর মধ্যে আবার পটলটাকে ভেজে নেওয়া যায়, তো আমি আর তা করছি না, পেঁয়াজটাই এর উপর ছড়িয়ে দিচ্ছি। এরকম পেঁয়াজ খেতে আমার ছেলে আর আমার হাজবেন্ড খুব পছন্দ করে, যার জন্য একটু বেশি করে করেছি। আর একটু পেঁয়াজ রেখে দিব, রূপচাঁদা মাছ ফ্রাই করব, ওই মাছের উপরও একটু পেঁয়াজ দিয়ে দিব। বিয়ের দাওয়াত আছে সামনে, তো বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য যে প্রস্তুতি অথবা কিছু কিছু শপিং, তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আমার সাথেই থাকুন। এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট। পটল ভাজি, ফিশ ফ্রাই এগুলো কিন্তু নামিয়ে নিয়েছি, আর এগুলো আমি এখন টেবিলে দিয়ে দিব। খাওয়ার সময় হলে তারপর আমরা সবাই খেতে বসে যাব। আগেই আমার বাচ্চারা একটু মাছ ভেঙে ভেঙে খাচ্ছিল। এরকম রূপচাঁদা মাছ ফ্রাই ওদের খুব পছন্দ। আপনাদের আগেই বলেছি যে একটা বিয়ের দাওয়াত আছে, আর বিয়ের দাওয়াত পাওয়া মানেই কিন্তু খরচটা বেড়ে যাওয়া। সে মাসে গিফট দিতে হবে, শুধু এই উদ্দেশ্যে বলিনি, কারণ নিজেদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে দেখা যায় সবকিছুই আছে, তারপরেও এটা সেটা কেনাকাটা করতে হয়। খাওয়া দাওয়া শেষ, এখন আপনাদেরকে শপিংটা দেখিয়ে দেই যে বিয়ে উপলক্ষে আমাদের কি কি শপিং হলো। কতগুলো নতুন ড্রেস বাসায় ছিল, তো সেগুলো বানাতে দিয়েছিলাম। এগুলো এখন টেলার্স থেকে এনেছি, তো আমিও পরে দেখছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। শপিং করতে ভালো লাগে, আর প্রত্যেক মেয়েরই কিন্তু শপিং করতে ভীষণ ভালো লাগে, আর মার্কেটে ঘুরতে। আমারও ব্যতিক্রম না, তবে আননেসেসারি কেনাকাটা পছন্দ করি না, যার জন্য বিয়ে উপলক্ষে কেনাকাটা হয়নি। এই ড্রেসগুলো কেনা হয়নি, অন্যান্য কেনাকাটা হয়েছে, সেটা তো আমি দেখাবো। তো এগুলো যেহেতু নতুন আছেই বানিয়ে আনলাম, এখনও কিন্তু আমার ট্যাগ লাগানোই আছে, টেইলার্সে যে ট্যাগগুলো লাগিয়ে রাখে আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তো যার জন্য আর বানালাম না, এখান থেকেই পরা হবে একটা। আর কালারগুলো না ঠিকঠাক মতো আসেনি, লাইটের কারণে এই ড্রেসগুলোতে ওরকম কালার আসে না, একটু হালকা কালারগুলো এসেছে। এই ড্রেসটা বানানোর পরে দেখছি পরার পরে অতটা ভালো লাগছে না। ব্যাক সাইডে কোনো কাজ নাই, আর হাতায় কাজ আছে, তবে অতটা ফোটেনি, যার জন্য আমি ভাবলাম যে একটু লেস এনে তারপরে লাগিয়ে নিব, অথবা টেইলার্সেই দিব। আমার বাসার পাশেই একটা টেইলার্স আছে, ভাবছি যে এইখানে দিয়ে আসবো, লাগিয়ে দিবে এই সালোয়ার আর কামিজে। আর এটার ওড়নাটা বেশি গর্জিয়াস, যার কারণে আমি লেসটাও সিম্পলের মধ্যে নিয়েছি, গর্জিয়াস নেইনি, তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি ড্রেসগুলো দেখাচ্ছি, এখন কিন্তু কালারটা ঠিকঠাক এসেছে।
আর সাথে সাথে বাচ্চাদের শপিংগুলোও দেখাচ্ছি। আমার বাচ্চা মেয়েটা বলছিল যে ও গোল্ডেন কালার পরবে, তো ভাবলাম যে তোমরা 2 ভাই বোন তাহলে গোল্ডেন কালারই পরো। আর একটা ব্যাগ নিলাম। ব্যাগটা অবশ্য অনেক দিন ধরেই কিনি করে কেনা হচ্ছিল না, তো মার্কেটে যে পছন্দ হলো তো ব্যাগটাও নিয়ে নিয়েছি। যদিও ব্যাগটা বিয়ে উপলক্ষে কিন্তু কেনা না। আর কিছু কসমেটিক্স আর টুকটাক জুয়েলারি কেনা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। চুড়ি কিনেছি আর ফাউন্ডেশন কিনেছি। আমার মেয়েটা এগুলো প্রচুর নষ্ট করে, যার জন্য আমার এখন আবার কিনতে হয়েছে। লিপস্টিক কিনেছি 2টা, আর একটা লিপ লাইনার কিনেছি, আর কিছু কানের দুল কিনেছি, ফিঙ্গার রিং কিনেছি। এটা আমার মেয়ের জন্য চুড়ি কিনেছি, ও এটা নিজেই পছন্দ করেছে। আর কিছু চুলের জন্য ক্লিপ, পাঞ্চ ক্লিপ। এখন যেগুলো দেখাচ্ছি এগুলো বাদেও কিন্তু আরও কিছু কেনাকাটা হয়েছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ির জন্য 2 জোড়া কানের দুল কিনেছি, তারপরে আমার শাশুড়ির কিছু বক্স কিনে দিয়েছি। মানে যেহেতু এগুলো বিয়ে রিলেটেড না, তাই আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এটা আমার কেনা দেখে আমার মেয়ে বলছে ও টিপ দেয়া কানের দুল কিনবে, যেহেতু ওর কান ফুটা করা নাই। বাচ্চারা দেখা দেখি কিনতে চায়, তো আমার মেয়ের দেখা দেখি আবার ছেলেও বলছে তাকেও কিছু কিনে দিতে হবে। সে হচ্ছে একটা বাঁশি কিনেছে। মার্কেটে যদি কোনো কিছু কেনার উদ্দেশ্যে নাও যাই, হয়তো কারোর সাথে গিয়েছি, তারপরেও দেখা যায় কিছু একটা চোখে পড়লো, হয়তো এটা আমার প্রয়োজন, তো নেওয়া হয়ে যায়। তো আমিও সেরকম এই টাওয়ালটা দেখে আমি ভাবলাম যে এটা তো খুব প্রয়োজনীয়। আমার মেয়ে চুল মোছা নিয়ে খুব ঝামেলা করে, যার জন্য এই টাওয়ালটা নিয়ে এসেছি। এটা চুলে পেঁচিয়ে বাটন দেয়া আছে, রাবার দেয়া আছে, এভাবে আটকিয়ে রাখে। পানিটা জাস্ট শুকিয়ে গেলে তখন টাওয়ালটা কিন্তু খুলে দিলেই হয়ে যায়। বাচ্চাদের জন্য আমার মনে হয় ভীষণ হেল্পফুল, আর বড়রাও ইউজ করা যাবে।